নমস্কার বন্ধুরা, হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ এবং শুভ কালী পূজা। যাই হোক, আগামীকাল আমার কোনো ভিডিও আসবে না, ওর জন্য আজকেই আমাকে ভিডিও আনতে হলো, কারণ আমার যেখানে বাড়ি না তার আশেপাশে মায়ের অনেকগুলো পুজো মণ্ডপ তৈরি হয়েছে। তো যাই হোক, একটা আওয়াজের একটা ডিস্টারবেন্স তো আসবেই, তো আমার আজকেই ভিডিও আনতে হলো। আর আমারও এনার্জেটিক্যালি মনে হচ্ছিল যে এই যে ফেস্টিভ সিজনটা আসছে, তো অনেকেই স্পেশালি যাদের পার্টনারের সঙ্গে একটা বলে না যে ডিসএগ্রিমেন্ট চলছে, কমিটমেন্টের একটা প্রবলেম চলছে, চিটিং করেছে বা আপনাকে খুব মিসবিহেভ করেছে, ইভেন ফিজিক্যালিও হয়তো অ্যাবিউজ করেছে, সেই সমস্ত দাদা দিদি ভাই বোনেদের জন্য স্পেশাল রিডিংটা। কারণ নিজের লাইফটাকে আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। আপনি যখন নিজে ঠিক থাকবেন, অটোমেটিক্যালি আপনার জন্য যেটা ভালো ডিভাইন সেটাই আপনাকে পাঠিয়ে দেবে আপনার লাইফে। তো আজকে জাস্ট একটু এনার্জিটা চেক করব। আর আমারও মনে হচ্ছিল এনার্জেটিক্যালি যে আজকের ভিডিওটা আনা খুব ইম্পর্টেন্স হবে, কারণ ফেস্টিভ সিজন চলছে ঠিকই, কিন্তু আপনাদের অনেকেরই মনে না পার্টনারের জন্য একটা মনক্ষুণ্ণ এনার্জি চলে এসছে যে কি হবে কি হবে না, আদৌ কি আমার সঙ্গে থাকবে কি থাকবে না। তো তাদের জন্য আজকে রিডিংটা আমি করছি। সবাই দেখবেন, বাট আমার যেটুকু মনে হয়েছিল যে অনেকেই আছেন এই চ্যানেলে যাদের খুব মানে একটা বিষাদপূর্ণ মনোভাব সৃষ্টি হয়েছে পার্টনারের প্রতি। তো সেক্ষেত্রে দেখব আপনার এখন এনার্জি কি রয়েছে এই সম্পর্কে এবং আপনার পার্সোনাল এনার্জি কি রয়েছে, কুইক এনার্জি। আর পার্সোনাল এনার্জির বাইরেও না দেখব ইন ফিউচার আপনার মানে জীবনে কি হতে পারে সেটাও একটু চেক করব। নতুন এনার্জি কি আসার চান্স রয়েছে, বা আপনার ইন ফিউচার কি হতে পারে, মানে আপনারই এনার্জিটাকে আজকে আমরা একটু বেশি চেষ্টা করব দেখার, যেটুকু হয়। আপনার এনার্জি জাস্টিস, এই তো আপনি নিশ্চয়ই ব্রোকেন হার্টের মধ্যে দিয়ে গেছেন, এর জন্যই জাস্টিসেরই এনার্জি এসছে। জাস্টিস না সবসময় এরকম একটা এনার্জিকেও বোঝায় যে একটা সত্যি ট্রুথ, যেটা মানে হিডেন ট্রুথ, ঠিক আছে, যেটা অনেক দিন ধরে হয়তো আপনার কাছে আড়ালে ছিল বা আপনি জানতেনও, কিন্তু কোনোদিনও বলে না যে প্রুফটা আমার কাছে নেই, ওর জন্য আপনি হয়তো ওয়েটিং করেছিলেন বা পার্টনারের এগেনস্টে গিয়ে হয়তো কিছু বলতে পারছিলেন না। তো সেটা হয়তো এবার বলে না যে লাইটে আসবে, সবার মানে সম্মুখে আসবে, বা আপনার চোখ হয়তো খুলবে এই পার্সনের জন্য যার জন্য আপনি রিডিং দেখছেন, বাট কিছু একটা আপনার সামনে আসবে। এবার জাস্টিস অনেক সময় পজিটিভকেও বোঝানো হয়, নেগেটিভকেও বোঝানো হয়। তো আমি মনে করি যদি কিছু খারাপও হয় তো সেটা হয়তো আপনার হায়ার সেলফের জন্যই ভালো হবে। সো ডোন্ট প্যানিক। কিং অফ পেন্টাকলসের এনার্জি এসছে, আপনার পার্সোনাল এনার্জি আপনার জন্য। পেজ অফ সোর্সের এনার্জি এসছে, আর তারপরে ডেথের এনার্জি এসছে। আমি কি বললাম, একটা মেজর কিছু ট্রানজিশন ডেফিনেটলি হবে। দ্য ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, আপনাদের রুলিং এনার্জি ম্যাজিশিয়ান। 10 অফ ওয়ান্ডসের এনার্জি। হ্যাঁ, ফেস্টিভ সিজন চলছে ঠিকই, সবার মনে তো আর ভালোবাসার জন্য মানে খুব মানে কি বলবো ভালো হয়ে আছে এরকম তো নয়। যে পার্টনারের জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখছেন সেই পার্টনারই হয়তো আপনার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, কারণ এখানে এনার্জির সেন্টার যেটা রয়েছে 10 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে লটস অফ প্রবলেমের পর প্রবলেম আসছেই, মানে বলে না যে ক্ল্যারিটি আমি পাচ্ছি না, ওই রকম কাইন্ড অফ একটা ভাইব্রেশন। আবার দ্য ম্যাজিশিয়ান এসছে। তো এত কিছু নেগেটিভিটির পরেও আমি এটুকুই বলবো যে আপনার হাতেই রয়েছে আপনার হ্যাপিনেস, আপনার এনার্জি। দেখুন, কিং অফ পেন্টাকলসের এনার্জি, জাস্টিসের এনার্জি, দুটোই না খুব মানে হাইলি একটা প্রোঅ্যাক্টিভ একটা এনার্জি। তো আপনি এই ফেস্টিভ সিজনের মধ্যেই, বা আমার যেটা লাস্ট ভিডিও ছিল সেখানেও কিন্তু আমি একটা বলেছিলাম যে একটা ট্রুথ আপনাদের সামনে আসবে। তো অনেকেরই ক্ষেত্রে এই যে পার্সনটা রয়েছে যার জন্য আপনি হয়তো পরিবারের এগেনস্টে চলে গেছেন, বা সমাজেরও ভয় খুব একটা করছেন না, বা ওনাকে পাওয়ার জন্য হয়তো জাদুটোনা অনেক কিছুই করেন, আমি জানি, আমার কাছে তো ডেইলি ওয়াইজ অনেকজনই আসেন, বুঝতেও পারি। তো এটাই আমি বলতে চাই যে আপনার যে এনার্জি রয়েছে, আপনি খুব কম সময়ের মধ্যে একটা ডিসিশনের মধ্যে আসবেন যে আপনি কি ক্যারি করবেন, বা ক্যারি করলেও আপনাকে কোন দিক দিয়ে জিনিসটাকে এগোতে হবে। মানে এই নয় যে মানে শুধু মোহের বশে তো ভালোবাসা হয় না, ভালোবাসার একটা মানে প্ল্যানও থাকতে হয়, যে শুধুমাত্র যে আমি ভালোবেসে গেলাম জিনিসটাকে ফ্রুটফুলনেস করলাম না। আর এবার যদি আপনার মনে হয় যে ও আপনাকে যতই মিথ্যে কথা বলুক বা যতই আপনার সঙ্গে খুব বাজে বিহেভ করুক, তারপরেও আপনার স্টিল আমি ক্যারি করবো, দেন আপনি ক্যারি করতে পারেন, কারণ আপনাদেরই এনার্জিতে এসছে 10 অফ ওয়ান্ডস। অনেক রকমের প্রবলেম হয়তো আপনি এখন ঝেলছেন, মেন্টাল খুব ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট এগেইন আমি বলছি আপনারা যারা যারা দেখছেন আজকের রিডিংটা,
মেজর কিছু একটা শিফটিং হবে, আপনি একটা সত্যি কথা জানতে পারবেন। হয়তো পার্সন আপনাকে বলবে এসে উনি আপনাকে খুব ভালোবাসে, নয়তো আপনি জানতে পারবেন যে আপনার পার্সন অলরেডি কোনো থার্ড পার্টির সঙ্গে ইনভলভমেন্ট আছে বা সে আপনাকে ছাড়তে চায়। কিছু তো একটা হবে। এবার আপনাদের সিচুয়েশন শিফট সবার পক্ষে এনার্জি একটা রিডিংয়ে তো আসা চান্স নয়। যেটুকু কার্ড আমাকে বলাচ্ছে আমাকে সেটা বলতে হবে। জাস্টিস, একটা ট্রুথ আপনার সামনে ডেফিনেটলি আসবে। আর জাস্টিস ডেফিনেটলি একটা পজিটিভ ভাইব্রেশনকেও বোঝায়, নেগেটিভ ভাইব্রেশনকেও বোঝায়। নেগেটিভ ভাইব্রেশন হলো কি, যে হ্যাঁ আপনার হয়তো মনটা ভাঙতে পারে সত্যি কথাটা জানার পর, কারণ উনার এনার্জিতে এসছে ডেথের এনার্জি আর এসছে পেজ অফ সোর্সের এনার্জি। দেখুন পেজ অফ সোর্স, হ্যাঁ ডেফিনেটলি আপনার পার্সন আপনাকে অনলাইনে তাকঝাক করে, ডেফিনেটলি করে, ওকে নো ডাউট। বাট আপনি যখন ওনার কাছে যাবেন না, যে হ্যাঁ মানে সম্পর্কের ইকুয়ালিটি নিয়ে আমাকে মানে ক্ল্যারিফিকেশন দিতে হবে, কমিটমেন্টের দিতে হবে, বা আপনি যদি বলেন যে ভালোবাসা কি আদৌ রয়েছে সম্পর্কে, সে তখন না নিজেকে পুরোপুরি বাঁচিয়ে চলবে। মানে হয়তো ভালোবাসে কিন্তু আপনাকে সেটা উনি ক্ল্যারিফিকেশন করতে চাইবেন না বর্তমান সময়ে। ওকে, আর এখানে ডেথের এনার্জি, ডেথ স্করপিও সিজন, নভেম্বর মাসটা আপনি অনেক কিছুই জানতে পারবেন। অলরেডি এন্ডিং অফ অক্টোবর থেকে গোটা নভেম্বরের মধ্যে আপনি অনেক কিছুই জানতে পারবেন। অনেকের ক্ষেত্রে হয়তো পার্সন আপনাকে ভার্বালিও ট্রুথ কিছু একটা বলতে পারে, তারপরে হয়তো আপনি ডিসিশন নেবেন যে আপনি সম্পর্কটাকে স্টিল আরও ইনভেস্ট করবেন কি করবেন না। কারণ আপনাদের এনার্জিতে এসছে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান হলো যে নিজের লাইফকে নিজে রুল করে, ঠিক আছে। মানে তখন সম্পর্ক পুরোপুরি আপনার উপরে, বলে না যে আপনার কোর্টে তখন বল থাকবে। আপনি তখন বুঝতে পারবেন যে আমি কি করব, সম্পর্কটাকে ক্যারি করব নাকি আমি এখানে স্টপ হয়ে যাব। কারণ আমি এগেইন বলছি, একটা মেজর কিছু সত্যি হয়তো আপনি জানতে পারেন। কারো কারো ক্ষেত্রে আমি বলছি না যে সবারই হার্ট ব্রোকেন হবে, বাট মেজরিটি অনেকেরই কিছু একটা আপনি জানতে পারবেন, যেটার জন্য হয়তো আপনাকে খুব কষ্ট হতে পারে, বা আপনি যদি খুব স্ট্রং মাইন্ডেড হন তাহলে হয়তো আপনি বেরিয়ে আসতে পারবেন, এরকমই একটা এনার্জি। বাট আমার এখানে কাউকে ভয় দেখানোর কিছু নেই, কার্ড যেটা আসলো সেটা আমাকে বলতেই হবে। ওকে, তারপরে এসছে হেরোফ্যান্টের এনার্জি, পেজ অফ পেন্টাকেলসের এনার্জি, আর দ্য হ্যাংম্যানের এনার্জি। আমি তো বললাম আপনি যার সঙ্গে ডিল করছেন, 9 অফ পেন্টাকেলসের এনার্জি, তার মধ্যে না মানে ওই যে কমিটমেন্টের যেটা ব্যাপার, দেখুন 9 অফ পেন্টাকেলস পুরোপুরি একটা সিঙ্গেলহুডকেই বোঝানো হয়। হয়তো আপনার পার্সন ভালোবাসে, কারণ এখানে বটম অফ দ্য ডেকেও এসছে নাইট অফ কাপস। তবে নাইট অফ কাপস হচ্ছে কি একটা ইমমেচিওর ভালোবাসা। খানিক সময় এসে আপনাকে বলবে যে হ্যাঁ খুব ভালোবাসি, আবার তারপরেই বলবে যে না আমার পক্ষে সম্ভব নয়। এরকম একটা না ডামার রোলের মধ্যে দিয়ে আপনি এবং আপনার পার্সন যাবেন, মানে ডেফিনেটলি এখন হয়তো অনেকেই যাচ্ছেন। হ্যাংম্যানের এনার্জি, তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে যে এই ঝুলে থাকার চেয়ে আপনি ধীরে ধীরে ডিসিশনটা নিন, কারণ পেজ অফ পেন্টাকলস ধীরে ধীরে এগিয়ে যাওয়া। যদি আপনি এগোতে পারেন তাহলে হয়তো হেরোফ্যান্ট সম্পর্কের একটা স্টেবিলিটি, বা যেটা আমি একটু আগে বললাম ম্যাজিশিয়ানের এনার্জি এসছে, যে আপনি ইন ফিউচার কি করবেন কি করবেন না, এরকম একটা ট্রুথ হয়তো আপনার মানে সামনে আসতে পারে, বা ডিভাইন হয়তো আপনাকে সাপোর্ট করতে পারে। কারণ হেরোফ্যান্ট না কিছুটা হলো স্পিরিচুয়ালিটির দিকেও বোঝানো হয়, যে না আমি এখন স্পিরিচুয়ালিটির দিকে ইনভলভ করছি। তো অনেকেই যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেন বা স্পিরিচুয়ালিটির উপরে বিশ্বাস রয়েছে, ডিভাইন ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান, তারা অনেকেই জানতে পারবেন যে পার্সনটা আপনার অ্যাকচুয়ালি কি সোলমেট বা টুইন ফ্লেম বা ফিউচার ডিভাইন কাউন্টার পার্ট কিছু হবে কি হবে না। কারণ হেরোফ্যান্ট না একটা পাস্ট লাইফের খুব কার্মিক সাইকেলকেও বোঝানো হয়, যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে আপনার এই জার্নিতে, মানে এই জীবনে যে একটা চলার জার্নি রয়েছে, তার সঙ্গে দেখা হওয়াটা আপনার ডেস্টিনিতে লেখা ছিল। এবার লেখা ছিল মানে এই নয় যে তার কাছ থেকে যে আপনি কষ্টগুলো পেয়েছেন বা তার জন্য যে আপনি ওয়েট করে রয়েছেন সেটা আপনি সারা জীবনই করবেন, সেটাও কিন্তু না। এই জন্যই বারবার করে কার্ড আপনাকে বলছে জাস্টিস, একটা দাড়িপাল্লারও এনার্জি রয়েছে, মানে ইকুয়ালি আসার চেষ্টা করুন। বলে না যে সম্পর্কের এবার হয়তো এমন একটা জায়গায় আপনি চলে এসেছেন, হয় ইস্পার বা উস্পার, এরকম একটা ভাইব্রেশনের মধ্যে ডেফিনেটলি আপনি এবং আপনার পার্সন ডিল করছে। আর এই যে ডিল যে করছেন না, এটাই একটা আপনাদের মানে মনের ভিতরে একটা ভয় চলে এসেছে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই জন্যই আমার এনার্জিক্যালি মনে হলো, এনার্জেটিক্যালি, যে হয়তো কিছু একটা আপনাদের লাভ লাইফে মেজর ব্রেক থ্রু আসতে পারে। আইদার এই মানুষটা যার সঙ্গে আপনার একটা হেভি ম্যাপের কার্মা রয়েছে, কারণ এখানে হেরোফ্যান্টেরও এনার্জি আবার ডেথেরও এনার্জি, হয়তো উনি সব কিছু প্রবলেমগুলোকে রিজলভ করে আপনার দিকে আসতে পারে, কারণ এখানে একটা প্রি প্ল্যান চলছে। বা যদি আপনার পার্সন পিছুপা হয়ে যায়, কারণ এখানে দেখুন বারবার করে ইমমেচিউরিটি কিন্তু আসছে ওনার দিক থেকে। 9 অফ পেন্টাকেলস, পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। ওকে, আর এদিকে আপনি একাই হাতে সমস্ত কিছু বার্ডেনটা ক্যারি করছেন।
10 of Wands আজকে রিডিংয়ে সেন্টারে এসেছিলো। এটা আপনি অনেকগুলো বোঝা নিয়ে বেরিয়েছেন, ঠিক আছে? আপনি ওনার সাথে ক্যারি করবেন আর ডিভাইন আপনাকে নিউ লাভ দিবে, সেই দিকে আপনি যেতে পারেন। কারণ এস অফ কাপস, আমি অনেস্টলি বলছি, আজকের যা কার্ডের ভাইব্রেশন এসছে, যারা চাইছেন নতুন লাভ আমি ম্যানিফেস্ট করব, কারণ বটমেও আমি বলেছিলাম যে ম্যাজিশিয়ান আপনি নিজের লাইফকে নিজে রুল করবেন। তো সম্পূর্ণ আপনার লাইফের হ্যাপিনেস, আপনার লাইফের জার্নি, পজিটিভ বা নেগেটিভ, সম্পূর্ণ আপনার হাতে রয়েছে। আপনি নতুন সোলমেট বা নতুন পার্টনার বা নতুন জার্নি ম্যানিফেস্ট করবেন কিনা এটাও আপনার উপর ডিপেন্ড রয়েছে, বা আপনি সেই মানুষের পিছনে ইনভেস্ট করবেন কিনা সেটাও আপনার এনার্জির সঙ্গে মানে যুক্ত হয়, ঠিক আছে? এবার আপনার লাইফ, এটা আপনি ভালো বুঝবেন, আপনি কি করবেন কি করবেন না। এবার পার্সোনালি আপনার জন্য কিছু গাইডলাইন দিচ্ছি, কারণ আমার মানে এটুকু আমি বলতে পারি যে হ্যাঁ, আপনারা ট্রুথ টু বি টোল্ড, কিছু একটা আপনার পার্সন বা আপনার পার্সন যদি ভার্বালি নাও বলে থাকে, আপনি সার্কামস্ট্যান্স বা মানে থাকে না যে পাড়া প্রতিবেশী বা পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট থেকেও হয়তো আপনি অনেক কিছুই জানতে পারবেন যে কিছু একটা চলছে বিহাইন্ড দ্য পিকচার। স্টার কার্ডের এনার্জিটা আপনার এনার্জি, 7 of Cups-এর এনার্জি এসছে, আর 5 of Wands-এর এনার্জি, 8 of Swords-এর এনার্জি। এই যে 8 of Swords আছে না, এটা খানিকটা হলো যার সঙ্গে আপনি রয়েছেন, হ্যাঁ হতে পারে তার সঙ্গে আপনার একটা পাস্ট লাইফের একটা কর্মা ছিল, কারণ এখানে একটা না বাউন্ডেড একটা এনার্জি, যে এনার্জি থেকে আপনিও বেরোতে পারছেন না। বাট আপনি যদি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনার সামনে না অনেকগুলো অপরচুনিটি, যারা সোলমেট ম্যারেজের জন্য চেষ্টা করছেন করতে পারেন, যারা হচ্ছে কি বলে না বিজনেস ডেভেলপ করছি বা ক্যারিয়ারের দিক থেকে আমি কিছু ইনভেস্ট করতে চাইছি, মানে দেখুন 7 of Cups হলো অনেকগুলো ডোর আপনার সামনে মানে উন্মুক্ত হবে, ওপেন হবে, যদি আপনি নিজের লাইফটাকে রুল করতে চান তো। আর ডেফিনেটলি আপনি হিলিং জার্নি চুজ করুন, কারণ স্টার কার্ড এসছে, আপনার মেজর কোনো একটা উইশ ফুলফিলমেন্ট এই মানুষটার বাইরে গিয়েও আপনার ম্যানিফেস্ট হতে চলেছে, কারণ নতুন কিছু একটা আপনার দরগোড়ায় অলরেডি হয়তো ওয়েট করে আছে, শুধু আপনাকে একটু ক্ল্যারিফিকেশন দিয়ে, যেটা আমি বললাম, আইদার এই পার্সনের সঙ্গে আপনি ক্যারি করবেন নাকি আপনি অন্য কোথাও যাবেন। কারণ এগেইন আমি বলছি, রিডিংটা শেষ করার আগে ডিভাইন হয়তো আপনাকে আনসারটা দিবে। যারা স্পিরিচুয়ালি জার্নিতে রয়েছেন বা প্র্যাকটিস করেন ইউনিভার্সের সঙ্গে কীভাবে কানেকশন বিল্ড আপ করতে হয়, যারা জানেন, তারা ডেফিনেটলি আজকে রাত্রে জিজ্ঞাসা করতে পারেন যে যার জন্য আপনি রিডিং দেখছেন সে কি অ্যাকচুয়ালি আপনার জন্য ঠিক হবে কি হবে না, আপনি দেখবেন ক্ল্যারিফিকেশন ঠিকই পেয়ে যাবেন। ওকে, যাই হোক, যেহেতু ম্যাজিশিয়ান এসেছিলো ওই জন্য আমি আপনাদেরকে বলে রাখলাম। আর আমি কিছু বলছি না, কারণ এখানে এনাফ এনার্জি এসছে, আমি সামারিও কিছু করছি না। হ্যাঁ, তবে এই মানুষটার সঙ্গে আপনার একটা ডেফিনেটলি একটা কানেকশন রয়েছে, আমি বলবো না যে নাই, ডেফিনেটলি রয়েছে, কিন্তু কানেকশন আছে বলেই তার কাছ থেকে পাওয়া দুঃখ কষ্টগুলো আপনাকে জীবনের পর জীবন ঝেড়ে যেতে হবে এটাও কিন্তু নয়, কারণ এটা আপনার লাইফ, আপনার হাতেই আপনার হ্যাপিনেসের চাবিকাঠি রয়েছে। আচ্ছা, আমি শুধু একটা উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে ছোট্ট একটা গাইডলাইন তুলে দিই আপনাদের জন্য। আমি জানি যতই হাসি ঠাট্টার একটা এনার্জি আসুক না কেন বা সিজন খুব ফেস্টিভ সিজন আসুক না কেন, অনেকেই আছেন যে মন খারাপ করে বসে আছেন, পার্টনার কবে আসবে, কবে আমি সেই রকম ভালোবাসা পাবো। এটাই কার্ড আপনাকে ডাইরেক্টলি বলছে, যদি আপনার যেখান থেকে আপনি ডিজায়ারনেস পাচ্ছেন না বা সার্ভ পাচ্ছেন না, আপনার এনার্জির ইকুয়ালিটি যেখানে মেনটেন হচ্ছে না, সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। হ্যাঁ, বিউটিফুল এনার্জি, সোলমেটের এনার্জি। আমি তো বললাম যে এখানে একটা সোলমেটেরই ভাইব্রেশন এসছে, এস অফ কাপস। যারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চাইছেন প্লিজ সামনের দিকে এগিয়ে যান। আর এসছে নেভার এন্ডিং স্টোরি, নেভার এন্ডিং স্টোরি। অনেকেই আছেন কমেন্টে এসে লিখবেন, অনেক বড় বড় বাণী লিখে যান, আমি দেখি, আমি কিছু বলি না, তাই আমার অনেস্টলি বলতেও ভালো লাগে না। যে মানুষটা আপনার সাথে এতটা বাজে কাজ করেছে, তার জন্য আপনি রিডিং দেখছেন, তার সম্বন্ধে যদি কিছু খারাপ আসে তাহলে আপনারা আমাকেই দোষারোপ করুন, কিন্তু আমি তো জাস্ট একটা মিডিয়াম, আমি শুধু কার্ডের এনার্জিটা পড়ে দিতে পারি আর আপনাকে হয়তো একটা গাইডলাইন দিতে পারি। যদি আপনার মনে হয় যে না আমি এর সঙ্গেই ঝেলবো, তাহলে ঝেলতে পারেন, কারণ এখানে কার্ডের এনার্জি এসছে নেভার এন্ডিং স্টোরি। আর যদি আপনি নেভার এন্ডিং স্টোরিটাকে লেট গো করে দিতে পারেন, তাহলে সামনে হয়তো ব্রাইট কিছু একটা ওয়েট করে রয়েছে। সোলমেট, এস অফ কাপস। ওকে,
যাই হোক, যদি ওটা জেনারেল প্রেডিকশন ছিল, যার সাথে যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আমার জাস্ট এনার্জেটিক্যালি অনেকবারই মানে মনে হচ্ছিল যে অনেকেরই হয়তো মন খারাপ রয়েছে পার্টনারের জন্য, তার জন্যই ভিডিওটা আজকে আমার আনা। আর যারা হিলিং সেশনে জয়েন করতে চান, কারণ কার্ডেও এসছে হিলিং এনার্জি, প্লিজ জয়েন হতে পারেন। 25 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে। আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে, অনেক দাদা দিদিরা জয়েন করেছেন। যদি হিলিং করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। হিলিংয়ের দ্বারা সব কিছুই পসিবিলিটি হয়, সব কিছু মানে সব কিছু। আপনি ক্ল্যারিটি পাবেন, আপনার যে সাবকনসিয়াস মাইন্ডে ব্লক রয়েছে সেটাও আপনার রিমুভ হবে। আপনার যেটা পারপাস রয়েছে, সবারই তো লাইফের একটা করে পারপাস থাকে, সেই পারপাসটা আপনি ক্লিয়ার করতে পারবেন। আপনি বুঝতে পারবেন কোন ডিরেকশনে আমাকে যেতে হবে। ওকে, আমাদের ক্লাস ফ্রি 999 টাকা ইন্ডিয়ান মানি। আর আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো কর্নার থেকে আমাদের হিলিং সেশনে জয়েন করতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো করে এনজয় করবেন। হয়তো আমার এই 3 দিন মানে আগামী 3 দিন ভিডিও নাও আসতে পারে, তো যাই হোক, আসলে তো আপনারা দেখতেই পাবেন। আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।